Hello guys, welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এবং এসইও রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই বিষয়ে ভিডিও কন্টেন্ট মেক করি। তো আমি বলেছিলাম আপনাদের যে আমি ব্লগ এবং ওয়ার্ডপ্রেস সাইটে কীভাবে এসইও করে সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা ব্লগ সাইটে আপনি কিভাবে আপনার এক্সএমএল সাইট ম্যাপটা আপনি গুগল সার্চ কনসোলে আপনি সেট আপ করবেন এবং গুগল সার্চ কনসোলে আপনি কিভাবে আপনার সাইটটাকে আপনি সেট আপ করবেন এটা দেখিয়েছি। তারপর আমি এছাড়া দেখিয়েছি আমি যে আপনি কিভাবে যে গুগলের অ্যানালাইটিক্স আপনার সাইটের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন সেটাও আমি দেখিয়েছি। তো সেদিন আমি এই বিষয়গুলো খুব ভালো করে দেখিয়েছি। যদি আপনারা ভিডিওটি না দেখেন তাহলে আমার এসইও ফুল কোর্স ভিডিওটির ফার্স্ট পার্ট আপনি দেখতে পারেন। তো আজকে আমি দেখাবো যে একটা ইমেজকে আপনি কীভাবে এসইও করবেন এবং ইমেজের টাইটেল এবং ইমেজ কীভাবে আপনি এসইও করবেন সেই বিষয়টা আজকে আমি দেখাবো। তো চলুন আমরা আমাদের সেই ব্লগ পেজটা চলে যাই এবং সেখানে গিয়ে আমি দেখাই যে একটা পেজ দিয়ে পেজে আমি একটা পোস্ট করবো। সেই পোস্টে আমি একটা পিকচার আনবো, পিকচারের কীভাবে আমি এসইও করবো সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তো চলো লেটস গেট স্টার্টেড। তো এই আমাদের আগের যে ব্লগটা তৈরি করছিলাম, যে দুইটা পোস্ট করছিলাম, দুইটা পোস্ট আমাদের এভাবে দেখাচ্ছে, কিন্তু আমি ব্লগে কোনো আমি পিকচার ইউজ করিনি, যার কারণে এখানে কোনো ছবি দেখাচ্ছে না। তো আমি চাই এখন নতুন করে একটা পিকচার ক্রিয়েট করব এবং পিকচার দিয়ে একটা পোস্ট ক্রিয়েট করব। তো চলুন আমরা একটা পোস্ট ক্রিয়েট করি। তো আমি এখানে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পর এখানে নিউতে আসলাম, নিউ পোস্টে আসার পর এরকম একটা ডট ডট চলে আসলো, এরকম একটা পেজ চলে আসলো। তো এখানে আসার পর আমার একটা টাইটেল, এখানে টাইটেল দিতে পারেন আপনারা, যে বিষয় নিয়ে আপনি এখানে লিখবেন। দিয়ে দিলাম এখানে এসইও দিয়ে দিলাম, এসইও 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 বাংলা টিউটোরিয়াল, এসইও বাংলা টিউটোরিয়াল। তারপর আমি এখানে এসইওর একটা এখানে যে পোস্টার করবো সেই পোস্টার একটা হেডলাইন আমি এখানে দিতে চাই, H1 ট্যাগ যেটাকে বলা হয়। এখানে আমি সেইটার হেডলাইনটা আমি এখানে দিতে চাই। তো আমি এখানে একটা H1 দেই, এখানে আমি লিখি এসইও বাংলা টিউটোরিয়াল, এখানে টিউটোরিয়াল এসইও বাংলা টিউটোরিয়াল ফুল কোর্স। ফুল ভিডিও দেই, ফুল ভিডিও। তখন আমি এখানে একটা টাইটেল দিলাম যে এসইও বাংলা টিউটোরিয়াল ফুল ভিডিও। তো এখানে দেওয়ার পর আমি চাচ্ছি যে এখানে আমি আরও অনেক ডিটেলস কিছু লিখবো। তো আমি এটা দেওয়ার পর আমি একটা এন্টার দিই, এন্টার দেওয়ার পর নিচে আসি, নিচে আসার পর আমি তারপর তো একটা এখন আমি দেখেন এখানে যে এসইও বাংলা টিউটোরিয়াল ফুল ভিডিও, এটাকে যদি আমি বোল্ড করি, এই যে বি আছে এই বোল্ড করি, তাহলে দেখেন আমার এখানে এটা বোল্ড হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই যে এটাকে একটু মোটা করব, বড় করব বা হেডলাইন হিসেবে দেখার জন্য একটু আকর্ষণ করার জন্য একটু বড় সাইজ করব, তো এটা করার জন্য কিন্তু আমাদের H1 H2 H3 H4 H5 6 নামে ট্যাগগুলো আছে, ট্যাগ যেগুলোকে বলা হয় কোডিং।
এই কোডিংগুলোর মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আরও অনেক বড় হবে এবং দেখতে আকর্ষণ মনে হবে, ঠিক আছে। তো আমরা যদি চাই যে HTML এর মাধ্যমে, HTML ট্যাগের মাধ্যমে যদি আমরা এটাকে বড় করতে চাই, তাহলে দেখেন আমরা কী করব, এটাকে আমরা বোল্ডটাকে মুছে দিই। বোল্ডটাকে মুছে দেওয়ার পর দেখেন আমাদের লেখাটা এভাবে আসছে। এখন দেখেন এখানে ক্লিক করে নেই, যে এখানে ক্লিক করার পর দেখেন, এখানে ক্লিক করার পর এই যে কম্পোজ ভিউ, আমরা এখন যে ভিউটায় আছি এটা হচ্ছে কম্পোজ ভিউ। হ্যাঁ, আমরা এখন যে ভিউটায় আছি এটা আছি আমরা কম্পোজ ভিউতে। এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা HTML ভিউতে দেখি HTML ভিউতে যাইতে হবে আমাদের। তো আমরা HTML ভিউতে যাই। HTML ভিউতে যাওয়ার পর দেখেন এখানে আমাদের শুধু কয়েকটা কোডিং শুধু দেওয়া আছে এখানে, যে এখানে আমরা চাচ্ছি যে এটাকে আমাদের এই যে SEO আছে না, এই যে এখান থেকে এসে আমি একটা লেস দ্যান গ্রেটার দেন, যেটাকে আমরা বলি লেস দ্যান গ্রেটার দেন, এটা লেস দ্যান দিয়ে তারপর এখানে h1 ট্যাগ দেবো, যে h1 ট্যাগ লিখে তারপর আমি এটাকে আটকিয়ে দিই। কারণ আমি কিন্তু প্রথম ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা একটা কোডিংকে কিভাবে স্টার্ট করবেন এবং কিভাবে শেষ করবেন, ঠিক আছে, এবং ফার্স্ট এবং এন্ড কীভাবে করবেন সেটা কিন্তু আমি দেখিয়েছি। যে প্রথম যে কোডিংটা আপনি স্টার্ট করবেন সেটা আপনার দুই পাশে দুইটা ফার্স্ট ব্র্যাকেট লেস দ্যান গ্রেটার দিয়ে আটকে দিতে হবে। তারপরে যেটা শেষ করবেন তারপর লেস দ্যান দিয়ে তারপর স্ল্যাশ দিয়ে তারপর কোডিং দিয়ে তারপর সেটাকে গ্রেটার দ্যান দিয়ে শেষ করতে হবে। তো আমি এই h1 লিখে এটাকে আমি দুই পাশে লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে তারপর আমি এখানে এসে এই যে এখানে ভিডিওর এখানে এসে আবার এখানে আমি লেস দ্যান দিয়ে এটা স্ল্যাশ দিয়ে h1 দিয়ে এটাকে আমি আবার গ্রেটার দিয়ে নিয়ে দিলাম। আপনাদের সহজ ভাষায় বলতেছি যে লেস দ্যান গ্রেটার দেন, ঠিক আছে। তারপর আমি যদি আবার হ্যাঁ, আমার এখানে একটু ভুল হয়েছে। আমি আমার এখান থেকে আবার আমি এই কম্পোজ ভিউ থেকে আমি এবার এখান থেকে এসে আমি HTML ভিউতে আসলাম। HTML ভিউতে এখানে আসার পর আমি এখানে এই যে পি আছে না, পির পাশে আমি এখানে কার্সার রাখার পর এখানে আমি এখানে h1 লিখে ব্র্যাকেট দিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দুই পাশে আটকিয়ে দেওয়ার পর আমি এই পাশে এসে আমি লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে এখানে লেস দ্যান দিয়ে স্ল্যাশ দিয়ে h1 দিয়ে আমি এখানে গ্রেটার দ্যান দিয়ে দিলাম। তারপর যদি আমি এখানে আবার আসি কম্পোজ ভিউতে আসি, দেখেন আমার এখানে কিন্তু SEO বাংলা টিউটোরিয়াল ফুল ভিডিওটা কিন্তু আমাদের কোডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এটাকে বড় করছি, কিন্তু দেখছেন না। এখন যদি চাই যে না এটাকে আমি আবার একটু কমিয়ে দেব, এটাকে আমি চাই যে না এত বড় দেওয়া যাবে না, একটু কমায় দিই। তা আমি এখানে আসার পর আমি এখানে চাই যদি HTML এখানে ভিউতে যাই, এখানে আসার পর এই যে h3 আছে না, h1 আছে না, আমি এখানে h3 বা 2 বা 3 দিয়ে দিই। সাপোজ 3, এখানে 3 দেওয়ার পরে এখানে আসার পর আমি এখানে 3 দিলাম। 3 দেওয়ার পর আমি যদি এখানে এসে আবার যদি কম্পোজ ভিউতে আসি, কম্পোজ ভিউতে আসার পর দেখছেন এখানে আবার আমার ছোটো হয়ে গেছে এটা SEO বাংলা টিউটোরিয়াল ফুল ভিডিও। তো আমি চাচ্ছি না আমি এটাকে h1 ট্যাগেই রাখি। তো h1 ট্যাগে রাখার জন্য আমি আবার HTML ট্যাগে গিয়ে এখানে h1 দেই, এখানে h1 আর এখানেও আমি লিখি h1 দিয়ে লেখার পর আমি আবার এখানে এসে এখানে কম্পোজ ভিউতে আসি। কম্পোজ ভিউতে আসার পর দেখেন আমার এভাবে চলে আসছে সুন্দরভাবে। তো এখন তারপর আমি এখানে কিছু ডিটেলস আমি এখানে লিখতে পারি, ঠিক আছে। তো আমি প্রথমে এখানে একটা পিকচার আনি। তা পিকচার আনার জন্য আমাদের এই যে ইনসার্ট ইমেজ, এই ইনসার্ট ইমেজে আমি এখানে ক্লিক করি। ইনসার্ট ইমেজে ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি আসবো এই চুজ ফাইল, এই চুজ ফাইল আমি ক্লিক করি। চুজ ফাইলে ক্লিক করার পর আমি এখানে এক্সপিড পিকচারটা নিয়ে আসি। এখানে নিয়ে আসার পরে আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এই পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম।
নিয়ে আসার পর এখানের যে পিকচারের যে মেইন কাজ, কারণ এই যে পিকচারটা আছে এটা কিন্তু গুগল কিন্তু বুঝতেছে না এটা কোন ধরনের পিকচার, কি বিষয় এখানে আলোচনা করা হয়েছে, মানে এই পিকচারটা কি পিকচার। তো এর জন্য সবচেয়ে মেইন হচ্ছে এখানে অল্টার নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতর আপনার এটা দেখাই দিতে হবে যে একটা আপনার একটা লিখে দিতে হবে যে আপনি এটা কোন ধরনের ইমেজ। ঠিক আছে, তা আমি এই দেখছেন এখানে একটা সেটিং আছে, এই সেটিং ক্লিক করার পর এই যে অল্টার ট্যাগ, এই অল্টার ট্যাগটাই হচ্ছে মেইন। এই অল্টার ট্যাগ আপনি লিখে দিবেন যে এইটা আসলে কোন ধরনের ট্যাগ। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম আমি এই যে এসইও বাংলা, যে বাংলা টিউটোরিয়াল ফুল ভিডিও। ঠিক আছে, এসইও বাংলা টিউটোরিয়াল আমি এতটুকু এই জায়গা দিয়ে আমি। ঠিক আছে, এসইও বাংলা টিউটোরিয়াল, আর এখানে আমি দিয়ে দিলাম যে এসইও বাংলা টিউটোরিয়াল ফুল ভিডিও। তারপর এখানে যা কিছু আছে ইন্ডিভিজুয়াল মানে যেটা আছে সেটাই আমরা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিলাম আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পর আমাদের এটা মোটামুটি এসইও হয়ে গেল পিকচারটা, যে আমি পিকচারটা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি। সাপোজ আমি আপনার পিকচারটা দিয়ে দেখাচ্ছি আমি, আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করবেন আপনারা সেই বিষয় নিয়ে সেই পিকচারটা এখানে দেবেন এবং সেই বিষয়ে সেই পিকচারে সেটা আপনি জয়েন করে দেবেন, এখানে মানে ট্যাগটা দিয়ে দেবেন। তারপর দেখেন এখানে আরও অনেক ফাংশন আছে, আমি আমার এখানে ক্যাপশন দিতে পারি, আমি যে এটা কোন ধরনের ক্যাপশন। ঠিক আছে, তাই ক্যাপশন দিতে পারি যে আমি এসইও সাপোজ এসইও দিয়ে দিলাম, এসইও। তারপর আমি এটাকে এ পাশে নিতে পারি, তারপর এটাকে এ পাশে নিতে পারি, মাঝে নিতে পারি, এখানে নিতে পারি। তা আমি এটাকে মাঝেই রাখার পর না এক পাশে রাখি, এ পাশে রাখার পর আমি এখানে আমি কিছু, ঠিক আছে, এখানে আমি কিছু লেখি এখানে যে এসইও বাংলা টিউটোরিয়াল সম্পর্কে কিছু লেখি এখানে এসইও সাপোজ এটাকে আমি লিখি যে এসইও সম্পর্কে একটা মোটামুটি কয়েকটা লাইন আমি এখানে লিখি যে এসইও ইজ দ্য ভেরি important for any website, headline sorry। তো আপনি এভাবে মনে করেন আরো অনেকগুলো মনে করেন কিছু ডিসক্রিপশন আপনি এখানে দিয়ে দেবেন, আমি যেটা দিচ্ছি সেরকম আপনি কিছু এখানে ডিসক্রিপশন আপনি এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, এরকম মোটামুটি এটা বেশ সুন্দর করে এটা পোস্ট আপনি এখানে ক্রিয়েট করবেন। পোস্টটা ক্রিয়েট করার পর এখন দেখেন আপনি মোটামুটি আপনার এখানে যে ইনফরমেশনটা আপনি এখানে দেবেন সেটা কিন্তু আপনার মোটামুটি এখানে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। একটা পিকচার দিয়েছেন, একটা ডিসক্রিপশন দিয়েছেন, একটা সুন্দর একটা টাইটেল দিয়েছেন। এখন আসেন আপনি এই পাশে, এখন দেখেন এই পাশে লেভেলটা, আপনার লেভেল কি দেবেন, এখানে লেভেলটা দিয়ে দেবেন যে এখানে আপনি কি রিলেটেড আপনি পোস্টটা করতেছেন। তো আমি দিয়ে দিলাম এসইও রিলেটেড। ঠিক আছে, এখানে এসইও রিলেটেড এসইও বাংলা টিউটোরিয়াল। তারপর হচ্ছে আপনার পাবলিশড। এখন পাবলিশ যদি চান যে হ্যাঁ যে অটোমেটিক টাইম হবে অটোমেটিক হবে, আর চান যে সেট টাইম ডেট, আমি যেখানে দিয়ে দিয়েছি সেট টাইম ডেট এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে পারমালিকটা হচ্ছে যে আপনি যদি চান যে এই যে পোস্টটা হবে পোস্টের লিঙ্কটা কেমন হবে, এটা কি অটোমেটিক লিঙ্ক হবে নাকি আপনি নিজে লিঙ্কটা ক্রিয়েট করতে পারেন। এখানে কাস্টমার ক্লিক করলে আপনি এখানে দিতে পারেন যে
এসইও বাংলা টিউটোরিয়াল, এসইও BANGL বাংলা TUTORIAL টিউটোরিয়াল, ঠিক আছে, আপনি এটা দিতে পারেন। তারপর হচ্ছে লোকেশনটা আপনি কোথায় দেবেন, লোকেশনটা দিয়ে দেন আপনি বাংলাদেশ, BANGLDESS বাংলাদেশ। তারপর এই দেখেন এখন দেখেন এই ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা কিন্তু আগে আমাদের এখানে ছিল না। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তো সেখানে দেখবেন যে আমার সেখানে কিন্তু প্রথম যে পোস্টগুলো আমরা করছি, মানে সাইড ম্যাপ সেট আপ করার আগে যে আমরা যে আমি পোস্ট করছি, সেই পোস্টে কিন্তু আমার সেখানে কিন্তু যখন আমি পোস্ট করছিলাম তখন কিন্তু সেই পোস্টের ভিতরে এই যে সার্চ ডিসক্রিপশন এগুলো ছিল না। কারণ আমি যখন গুগল সার্চ কনসোলের সাথে আমার XML সাইড ম্যাপ যখন আমি সাবমিট করছি, তখনই কিন্তু আমার সাইটে কিন্তু এই যে সার্চ ডিসক্রিপশন নামে একটা অপশন এখানে চলে আসছে। আর এখানে আপনাদের SEO করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে আপনাদের এই ট্যাগটাকে আপনি ডাইরেক্ট কপি করেন, কপি করার পর তারপর এখানে আপনি সুন্দর করে একটা ডিসক্রিপশন আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। মানে এখানে যে ডিসক্রিপশনটা দেবেন সেই ডিসক্রিপশনের ভিতরে যেন আপনার সেই কিওয়ার্ডটা, মূল যে কিওয়ার্ডটা যেন 2-3 বার আপনি এখানে সুন্দর করে মানে ইউজ করবেন, এবং সেটার জন্য গ্রামার বা লেখার সাথে সুন্দরভাবে মিলিয়ে যেন সেটাকে হয়। আপনি হুট করে সেই ট্যাগটাকে শুধু কয়েকবার প্রেস করে দিলেন না, আপনার লেখার সাথে মিলিয়ে আপনি সুন্দর করে এখানে আপনি কয়েকবার ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি এটা খুব ভালো র্যাঙ্কিং করবে। কারণ আপনার তখন বুঝতে পারবে গুগল যে এটা আসলে এই রিলেটেড বা এই বিষয় নিয়ে এখানে লেখা হয়েছে। তো আমি এখানে চাচ্ছি এখানে আপনি ভালো কিছু করে লিখে দিবেন এখানে। তা আমি এখান থেকে কিছু কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু লিখে। তো এভাবে আপনারা এখানে ভালো করে কিছু লিখে দেবেন, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি। তারপর এখানে দেওয়ার পর তার অপশন, এখানে অপশন আছে, অপশন আমি অ্যালাউ করে দিলাম। তারপর কাস্টমার রোবট এখানেও আমি অল দিয়ে দিলাম, ঠিক আছে। ডিফল্টে থাকলো, আমি অল দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের এই পোস্টটা কিন্তু করার জন্য খুব পারফেক্ট। আমাদের কিন্তু পোস্টের একটা SEO দিয়ে কিভাবে আমরা ইমেজ দিয়ে কিভাবে একটা ব্লগের পোস্ট ক্রিয়েট করব, সেই পোস্ট কিন্তু আমাদের সম্পূর্ণটা এখন বলতে গেলে কমপ্লিট। এখন আমরা চাইলে এই পোস্টটাকে আমরা এখানে পোস্ট করতে পারি। দেখেন আমি যদি এই পিকচারের উপরে এই যে পিকচারের উপর দেখেন, আমি যদি এখন ক্লিক করি, দেখেন আমার এখানে লেখা আসতেছে SEO বাংলা টিউটোরিয়াল ফুল ভিডিও। তো এটাই হচ্ছে এই ট্যাগের মূল ট্যাগ, মানে মূল কিওয়ার্ড। যে এই যে এই যে ইমেজটার কিওয়ার্ডটা হচ্ছে SEO বাংলা টিউটোরিয়াল ফুল ভিডিও, ঠিক আছে। তো আমি যদি এখন চাই যে এটাকে আমি পাবলিশ করব, তাহলে এখানে আমি পাবলিশ করতে পারি। তো আমি পাবলিশে ক্লিক করি। এখানে পাবলিশ ক্লিক করার পর তিনি আমাকে কনফার্ম করতে বলছে পোস্টটাকে। তো আমি এখানে কনফার্ম করে দিলাম, আমি এটাকে কনফার্ম করে দিলাম। এখন দেখেন আমি এই পোস্টটা আমি এখন দেখতে পারবো, ঠিক আছে। এই যে আমাদের পোস্টটা এখানে ক্লিক হয়ে গেছে, ঠিক আছে। এই যে পোস্টটা ক্রিয়েট আছে, আমি এখন আমার ব্লগ সাইটে চলে যাই, এখানে ক্লিক করি ভিউ ব্লগ। দেখেন আমাদের সুন্দর মতন একটা পোস্ট এখানে ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা আসলে খুব সুন্দরভাবে আপনারা ব্লগটাকে আপনারা সাজাতে পারবেন। বিভিন্ন সুন্দর করে আপনারা SEO রিলেটেডভাবে আপনারা পোস্টগুলো ক্রিয়েট করবেন। এবং এভাবে যদি আপনারা ক্রিয়েট করেন, আপনারা তাহলে সাইটটা খুব র্যাঙ্ক করবে। প্রতিটা পোস্ট যদি আপনি এভাবে দেখা যায় খুব পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলো জিনিস আপনি SEOর মাধ্যমে করেন, তাহলে আপনার সাইটটা এভাবে রান করতে হবে। তো আমি যেগুলো দেখে গেছি যে আপনার একটা সাইট কীভাবে SEO করবেন, আপনার একটা ইমেজকে কীভাবে SEO করবেন, সেই জিনিসটা কিন্তু আজকে ভিডিওতে দেখে গেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।